দীঘা শঙ্করপুরে গঙ্গোৎসব। সমুদ্রে মকর সংক্রান্তির পুণ্য স্নান সারলেন কয়েক হাজার মানুষ। দীঘা থেকে খেজুরি পর্যন্ত কাঁথি মহকুমার সমুদ্র উপকূলে রবিবার ভোর রাত থেকেই ভিড় জমতে শুরু করেছে। কাঁথি মহকুমার দীঘা, শৌলা, মন্দারমণি, শঙ্করপুর, জুনপুর সৈকত ছাড়াও খেজুরির রসুলপুর নদীতে ভিড় জমান পুণ্যার্থীরা। দীঘা সৈকতে 50,000-এরও বেশি মানুষ এদিন সমুদ্র স্নান করেছেন বলে জানা গিয়েছে। মৎস্যজীবী সংগঠনগুলির উদ্যোগে শুরু হয়েছে গঙ্গোৎসব। রবিবার রাতে শঙ্করপুরে গঙ্গোৎসবের উদ্বোধন করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা রামনগরের বিধায়ক অখিল গিরি। সুদৃশ্য প্রতিমা, মণ্ডপ ও তরুণ আলোকমালায় সেজে উঠেছে গোটা শঙ্করপুর। উৎসবের অন্যতম আকর্ষণ সি ফুড ফেস্টিভ্যাল। এদিন স্থানীয় এলাকার বিধায়ক অখিল গিরি জানিয়েছেন, পৌষ পার্বণ হিন্দু ধর্মের মানুষের বিশেষ পার্বণ। গঙ্গা মন্দির এখানে খুবই প্রয়োজন, যেহেতু এখানে বহু ফিশারম্যান তারা এখানে জীবিকা নির্বাহ করে, সমুদ্রে মৎস্য আহরণ করে। এখানে পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে 10,000 পরিবার এই শঙ্করপুর ফিশ ট্রেডার অ্যাসোসিয়েশনের যারা সদস্য এবং এখানে তারা জীবিকা নির্বাহ করেন। এখানে একটা মন্দির হওয়া দরকার, সেটা সরকারের জায়গা নিশ্চিতভাবে দেওয়া দরকার এবং সেটা আমি সরকারের সাথে কথা বলবো, সেই যাতে গঙ্গা মন্দিরের জায়গা পাওয়া যায় এবং তারা যারা মন্দিরটা করে উঠতে পারে, আমাদের সর্বতভাবে সহযোগিতা সাহায্য থাকবে। যেটা এটা এবারে যে লাইটটা এখানে যে পুজো মণ্ডপের কাজ করার জন্যে শঙ্করপুর আমাদের যে হারবারের থেকে যে কারেন্টটা দিয়ে লাইটটা দেওয়ার সহযোগিতা করার, মিটার দিয়ে যে মিটারে বিল হবে সেটা পয়সা দিয়ে দেওয়া হবে, সেটা অসহযোগিতা করেছে এখানে স্পেশাল অফিসার। এটা অমানবিক কাজ। এটা যে কোনো জায়গায় যখন পুজো হয়, সরকার পুজোর জন্যে ইলেকট্রিকের 50% ছাড় দিয়ে দিচ্ছে দুর্গা পূজার জন্য। এখানে যে অফিসার, স্পেশাল অফিসার যে এখানে যে গঙ্গা পুজোর জন্যে যে আজকের যে ব্যবহারটা করেছে, এটা অমানবিক, এটা মানবিকতার পরিচয় দেয়নি, এটা তাকে সহযোগিতা করা উচিত ছিল। এদিন স্থানীয় এলাকার কয়েকশো দুস্থ মানুষদেরকে শীত বস্ত্র প্রদান করা হয়। পাশাপাশি মেধাবী দুস্থদের বিশেষ আর্থিক সাহায্য তুলে দেন বিধায়ক। না, এটা ঘটনা, এটা আপনাদের দীর্ঘদিনের আপনারা সাংবাদিকতা করেছেন, যারা করছেন তাদের খুব পুরানো দিনের রয়েছেন, তাদের পরিচিতিও রয়েছেন। এই কথাটা আজকে না বহুবারও বলেছি। শঙ্করপুরের মানে যেটা বিচ, সেই বিচের কাছ থাকতে যেখানটায় আমাদের একটা গাড়োয়াল ছিল, যেখানটায় সুনামির সময় যে গাড়োয়ালটা ভেঙে গেল, পরবর্তীকালে ওই 3 কিলোমিটার, এটা মনে হয় কেন্দ্রীয় সরকারের টাকা, এই টাকাতে 3 কিলোমিটার মতন যাওয়ার কথা, কিন্তু সেটা হয়নি। যার ফলে আপনি দেখবেন, লক্ষ্য করে আপনারা খাস মুকুন্দপুরটা একদম টোটাল এবার সমুদ্রে এসেই ধাক্কা মারবে, এইরকম একটা অবস্থা। ওখানে গ্রাম ট্রাম সব চলে যাবে এবং শঙ্করপুরে পর্যটকদের জন্য অনেক জায়গা কিনে রেখেছে। এখানকার কোনো কিছু না থাকার জন্য অনেক এখন বিমুখ হয়ে জায়গা বিক্রি করে দিয়েছেন, নতুবা কেউ এখন সাহস করছে না এখানে কোনো, যেখানে হোটেল শিল্প বা বিভিন্ন ধরনের পার্ক, শুধু তো আর সমুদ্র দেখে লোকেরা এখানটায় আসবে না, তার জন্য বিনোদনের জায়গা কিছুটা প্রয়োজন, সে জায়গা ওনারা পাচ্ছেন না। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।